হ্যালো বাচ্চারা, আজকে আমরা স্টর্মস অ্যান্ড স্ট্রেসেস অফ অ্যাডোলেসেন্স এই প্যাসেজটা পার্ট 1 পড়ব। এই ভিডিওতে আমরা প্রতিটা লাইন ধরে আগে প্যাসেজটা বুঝে নিব। এর পরের ভিডিওগুলোতে আমরা এই প্যাসেজের ওপর এইচএসসি পরীক্ষায় আসা এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন্স থেকে শুরু করে সবগুলো প্রশ্ন সলভ করব এবং ভোকাবুলারি শিখব। আদানিস্টের ওয়েবসাইটে গিয়ে তোমরা এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা। তোমাদের আদন ভাইয়া ও আদানিস্ট টিম তোমাদের জন্য সব কিছু ফ্রি করে দিয়েছে। তোমাদের কোনো কোর্স কিনতে হবে না, টাকা খরচ করতে হবে না। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো চলো আমরা একটা একটা করে সেন্টেন্সের অর্থ ও কনটেক্সট বুঝে বুঝে প্যাসেজটা পড়ি। প্যারাগ্রাফ 1. Children must pass through several stages in their lives to become adults. শিশুদের প্রাপ্তবয়স্ক হয়ে উঠতে জীবনে বেশ কয়েকটি ধাপ পার হতে হয়। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। চিলড্রেন মানে শিশুরা, মাস্ট পাস থ্রু, এখানে মাস্ট মানে অবশ্যই, বাধ্যতামূলকভাবে, আর পাস থ্রু মানে ভেতর দিয়ে যাওয়া, পার হওয়া। সেভারাল মানে বেশ কয়েকটি বা অনেকগুলো। স্টেজেস মানে ধাপ, স্তর। ইন দেয়ার লাইভস মানে তাদের জীবনে। টু বিকাম অ্যাডাল্টস, বিকাম মানে হয়ে ওঠা, আর অ্যাডাল্টস মানে প্রাপ্তবয়স্ক মানুষ। মানে ব্যাপারটা হলো একটা শিশু হুট করেই বড় হয়ে যায় না। ঠিক যেমন তুমি ক্লাস 1 থেকে সোজা এইচএসসিতে চলে আসতে পারো না, এক এক করে ক্লাস পার হতে হয়। জীবনের বড় হওয়ার ব্যাপারটাও ঠিক তেমন, ধাপে ধাপে। লেখক এখানে প্যাসেজটা শুরুই করছেন একটা বেসিক কথা দিয়ে। বড় হওয়া মানে কতগুলো ধাপ পার হওয়া। এরপর তিনি সেই ধাপগুলো কি কি সেটা বলবেন। এবার নেক্সট সেন্টেন্সে যাই। For most people, there are 4 or 5 such stages of growth where they learn certain things. Infancy, birth to age 2. Early childhood, 3 to 8 years. Later childhood, 9 to 12 years. And adolescence, 13 to 18 years. বেশিরভাগ মানুষের ক্ষেত্রে বেড়ে ওঠার এমন 4 বা 5টি ধাপ থাকে যেখানে তারা নির্দিষ্ট কিছু বিষয় শেখে। শৈশব, জন্ম থেকে 2 বছর। প্রারম্ভিক শৈশব, 3 থেকে 8 বছর। পরবর্তী শৈশব, 9 থেকে 12 বছর। এবং কৈশোর, 13 থেকে 18 বছর। এখন ডিটেইলে বুঝি। ফর মোস্ট পিপল মানে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। 4 or 5 such stages of growth. গ্রোথ মানে বৃদ্ধি বা বেড়ে ওঠা, অর্থাৎ বেড়ে ওঠার 4 বা 5টা ধাপ। Where they learn certain things. Learn মানে শেখা, certain things মানে নির্দিষ্ট কিছু জিনিস। প্রতিটা ধাপে মানুষ আলাদা আলাদা জিনিস শেখে। এখন ধাপগুলো দেখো। ইনফ্যান্সি মানে শৈশব, একদম ছোট্ট বাচ্চা বয়স। বার্থ টু এজ 2 মানে জন্ম থেকে 2 বছর পর্যন্ত। আর্লি চাইল্ডহুড মানে প্রারম্ভিক শৈশব, 3 থেকে 8 বছর। লেটার চাইল্ডহুড মানে পরবর্তী শৈশব, 9 থেকে 12 বছর। আর অ্যাডোলেসেন্স মানে কৈশোর, 13 থেকে 18 বছর। এই ওয়ার্ডটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের পুরো প্যাসেজটাই এই অ্যাডোলেসেন্স নিয়ে। এখানে লেখক আমাদের একটা টাইমলাইনের মতো করে দেখাচ্ছেন জীবনটা কিভাবে ভাগে ভাগে সাজানো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ মানে অ্যাডোলেসেন্স তিনি সবার শেষে রাখলেন, কারণ এটাই আমাদের মূল আলোচনার বিষয়। প্যারাগ্রাফ 2. Persons 18 and over are considered adults in our society. আমাদের সমাজে 18 বছর ও তার বেশি বয়সের ব্যক্তিদের প্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য করা হয়। এখন সহজভাবে ভেঙে বুঝি। পার্সনস মানে ব্যক্তি বা মানুষজন। 18 and over মানে 18 বছর এবং তার বেশি বয়স। আর কনসিডার্ড, কনসিডার মানে গণ্য করা, ধরা, মনে করা। আর কনসিডার্ড মানে ধরা হয়। অ্যাডাল্টস মানে প্রাপ্তবয়স্ক। ইন আওয়ার সোসাইটি মানে আমাদের সমাজে। মানে ব্যাপারটা হলো 18 বছর হলেই সমাজ তোমাকে বড় বা প্রাপ্তবয়স্ক বলে ধরে নেয়। এখানে লেখক একটা অফিসিয়াল সীমারেখা টেনে দিচ্ছেন, কোথায় গিয়ে চাইল্ডহুড শেষ আর অ্যাডাল্টহুড শুরু। চলো এবার পরের সেন্টেন্সটা পড়ি। অফকোর্স দেয়ার আর সাম হু উইল ট্রাই টু অ্যাক্ট ওল্ডার দ্যান দেয়ার ইয়ার্স। অবশ্য কেউ কেউ নিজের বয়সের চেয়ে বড় আচরণ করার চেষ্টা করে। এখন ভেঙে দেখি।
অফকোর্স মানে অবশ্য, নিশ্চয়ই। এটা একটা সিগন্যাল ওয়ার্ড, যেটা দিয়ে লেখক একটা ছোট এক্সেপশন বা ব্যতিক্রম আনছেন। দেয়ার আর সাম মানে কেউ কেউ আছে। হু উইল ট্রাই টু অ্যাক্ট, অ্যাক্ট মানে আচরণ করা, ভান করা। ট্রাই টু অ্যাক্ট মানে আচরণ করার চেষ্টা করা। ওল্ডার দ্যান দেয়ার ইয়ার্স, এটা একটা সুন্দর এক্সপ্রেশন, মানে নিজের আসল বয়সের চেয়ে বেশি বড়দের মতো আচরণ করা। এখানে খেয়াল করো, তুমি হয়তো তোমার আশপাশে এমন অনেককে দেখেছে, বয়স কম কিন্তু কথাবার্তা চালচলন বড়দের মতো। লেখক সেই কথাটাই বলছেন। লেখক এখানে বোঝাচ্ছেন নিয়ম তো 18 বছর, কিন্তু বাস্তবে কিছু মানুষ এই নিয়মের বাইরে গিয়ে আগেভাগেই বড়দের মতো বিহেভ করে। এবার নেক্সট সেন্টেন্সে যাই। বাট ফর দ্য মোস্ট পার্ট, most individuals have to go through these stages irrespective of their economic or social status. কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অধিকাংশ মানুষকেই তাদের অর্থনৈতিক বা সামাজিক অবস্থান নির্বিশেষে এই ধাপগুলো পার হতে হয়। এখন ধীরে ধীরে বুঝি। বাট মানে কিন্তু। আগের এক্সেপশনটা বলার পর লেখক আবার মেইন কথায় ফিরে আসছেন। ফর দ্য মোস্ট পার্ট মানে বেশিরভাগ ক্ষেত্রে, মোটামুটিভাবে। মোস্ট ইন্ডিভিজুয়ালস মানে অধিকাংশ মানুষ। হ্যাভ টু গো থ্রু, হ্যাভ টু মানে বাধ্য হওয়া, করতেই হয়। গো থ্রু মানে পার হওয়া। দি স্টেজেস মানে এই ধাপগুলো। এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট অংশ, ইররেসপেক্টিভ অফ দেয়ার ইকোনমিক অর সোশ্যাল স্টেটাস। ইররেসপেক্টিভ অফ মানে নির্বিশেষে, বিবেচনা না করে, তোয়াক্কা না করে। ইকোনমিক স্টেটাস মানে অর্থনৈতিক অবস্থা, মানে কে গরিব কে বড়লোক। সোশ্যাল স্টেটাস মানে সামাজিক অবস্থান, মানে সমাজে কার কেমন পরিচিতি বা সম্মান। মানে ব্যাপারটা হলো, তুমি ধনী হও বা গরিব, শহরের হও বা গ্রামের, এই বেড়ে ওঠার ধাপগুলো সবাইকেই পার হতে হয়। Paragraph 3. World Health Organization, WHO, identifies adolescence as the period in human growth and development that occurs after childhood and before adulthood. বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কৈশোরকে মানুষের বৃদ্ধি ও বিকাশের সেই পর্যায় হিসেবে চিহ্নিত করে যা শৈশবের পরে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগে ঘটে। এখন ডিটেইলে বুঝি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সংক্ষেপে WHO, এটা একটা বিশ্বজুড়ে কাজ করা স্বাস্থ্য সংস্থা, বাংলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আইডেন্টিফাইজ মানে চিহ্নিত করা, শনাক্ত করা, সংজ্ঞা দেওয়া। অ্যাডোলেসেন্স মানে কৈশোর, মনে আছে তো, 13 থেকে 18 বছর। দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। পিরিয়ড মানে সময়কাল বা পর্যায়। হিউম্যান গ্রোথ মানে মানুষের শারীরিক বৃদ্ধি। ডেভেলপমেন্ট মানে বিকাশ, মানে শুধু শরীর না, মন মানসিকতাও গড়ে ওঠা। দ্যাট অকার্স আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড। অকার্স মানে ঘটে বা হয়। আফটার চাইল্ডহুড মানে শৈশবের পরে, বিফোর অ্যাডাল্টহুড মানে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে। এখানে খেয়াল করো, লেখক এখন একটা অথরিটি বা বড় সংস্থার নাম আনছেন। কেন? কারণ WHO এর মতো একটা সংস্থা যখন কিছু বলে, কথাটা তখন অনেক বেশি বিশ্বাসযোগ্য হয়। আর WHO সহজভাবে বলছে, অ্যাডোলেসেন্স হলো চাইল্ডহুড আর অ্যাডাল্টহুডের মাঝখানের সময়টা। চলো এবার পরের সেন্টেন্সটা পড়ি। This phase represents one of the critical transitions in one's lifespan and is characterized by fast-paced growth and change which are second only to those at infancy. এই পর্যায়টি একজন মানুষের জীবনকালের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় এবং দ্রুতগতি বৃদ্ধি ও পরিবর্তনের বৈশিষ্ট্য, যা কেবল শৈশবকালের বৃদ্ধির পরেই দ্বিতীয় স্থানে থাকে। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। দিস ফেজ মানে এই পর্যায়, মানে এই কৈশোরকাল। রিপ্রেজেন্টস মানে প্রতিনিধিত্ব করা, বোঝানো, হওয়া। ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশনস। ক্রিটিক্যাল মানে খুব গুরুত্বপূর্ণ, সংকটময়ও বলা যায়। ট্রানজিশনস মানে পরিবর্তন, এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়া। ওয়ান অফ দ্য মানে অন্যতম, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোর একটি। ইন ওয়ানস লাইফ স্প্যান। লাইফ স্প্যান মানে জীবনকাল, পুরো জীবনের সময়টা। এরপর ইজ ক্যারেক্টারাইজড বাই।
ক্যারেক্টারাইজড বাই মানে কোনো কিছুর বৈশিষ্ট্য হওয়া, মানে এই জিনিসটা দিয়ে চেনা যায়। ফাস্ট পেসড গ্রোথ অ্যান্ড চেঞ্জ। ফাস্ট পেসড মানে দ্রুতগতির, খুব তাড়াতাড়ি ঘটে এমন। গ্রোথ অ্যান্ড চেঞ্জ মানে বৃদ্ধি ও পরিবর্তন, মানে এই বয়সে শরীর আর মন দুটোই খুব দ্রুত বদলাতে থাকে। এখন এই অংশটা ইম্পর্ট্যান্ট। which are second only to those at infancy. সেকেন্ড অনলি টু মানে শুধু একটা জিনিসের পরেই দ্বিতীয়, মানে সবচেয়ে বেশির ঠিক পরের ধাপ। দোজ অ্যাট ইনফ্যান্সি মানে ইনফ্যান্সি বা একদম শিশু বয়সের বৃদ্ধি ও পরিবর্তন। প্যারাগ্রাফ 4. Biological processes drive many aspects of this growth and development, with the onset of puberty marking the passage from childhood to adolescence. জৈবিক প্রক্রিয়াগুলো এই বৃদ্ধি ও বিকাশের বহুদিক নিয়ন্ত্রণ করে, আর বয়ঃসন্ধির সূচনা শৈশব থেকে কৈশোরে উত্তরণের সংকেত দেয়। এখন ছোট অংশে বুঝি। বায়োলজিক্যাল প্রসেসেস। বায়োলজিক্যাল মানে জৈবিক, মানে শরীরের ভেতরের প্রাকৃতিক ব্যাপার। প্রসেসেস মানে প্রক্রিয়া। ড্রাইভ মানে চালানো, নিয়ন্ত্রণ করা, ঘটানো। মেনি অ্যাসপেক্টস মানে বহুদিক বা অনেকগুলো ব্যাপার। অফ দিস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে এই বৃদ্ধি ও বিকাশের, মানে ব্যাপারটা হলো এই বয়সে যে এত পরিবর্তন হয় সেটার পেছনে মূল কারণ শরীরের ভেতরের প্রাকৃতিক প্রক্রিয়া। এটা কেউ ইচ্ছা করে করায় না, এমনিতেই হয়। এরপর উইথ দি অনসেট অফ পিউবার্টি। অনসেট মানে শুরু, সূচনা। পিউবার্টি মানে বয়ঃসন্ধি, মানে সেই সময়টা যখন শরীরে বড় হওয়ার লক্ষণ দেখা দিতে শুরু করে। মার্কিং দ্য প্যাসেজ। মার্কিং মানে চিহ্নিত করা বা সংকেত দেওয়া। প্যাসেজ মানে এখানে উত্তরণ বা পার হওয়া। ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স মানে শৈশব থেকে কৈশোরে। এখানে লেখক বোঝাতে চাচ্ছেন পিউবার্টি বা বয়ঃসন্ধি হল সেই সংকেত বা চিহ্ন যেটা দেখে বোঝা যায় এইবার চাইল্ডহুড শেষ, অ্যাডোলেসেন্স শুরু হলো। মানে এটা যেন একটা দরজা যেটা পার হয়ে বাচ্চা কৈশোরে ঢোকে। চলো এবার পরের সেন্টেন্সটা পড়ি। The biological determinants of adolescence are fairly universal. However, the duration and defining characteristics of this period may vary across time, cultures, and socio-economic situations. কৈশোরের জৈবিক নির্ধারকগুলো মোটামুটি সর্বজনীন, তবে এই সময়ের স্থায়িত্ব ও নির্ধারক বৈশিষ্ট্যগুলো সময়, সংস্কৃতি এবং আর্থসামাজিক পরিস্থিতি ভেদে ভিন্ন হতে পারে। এখন ধীরে ধীরে বুঝি। দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস। ডিটারমিনেন্টস মানে নির্ধারক, মানে যেসব জিনিস কোনো কিছু ঠিক করে দেয় বা নির্ধারণ করে। অফ অ্যাডোলেসেন্স মানে কৈশোরের। আর ফেয়ারলি ইউনিভার্সাল। ফেয়ারলি মানে মোটামুটি, বেশ খানিকটা। ইউনিভার্সাল মানে সর্বজনীন, মানে সব জায়গায় সবার জন্য একরকম। মানে ব্যাপারটা হলো শরীরের যে প্রাকৃতিক পরিবর্তনগুলো কৈশোর নির্ধারণ করে সেগুলো পৃথিবীর সব দেশে সব ছেলেমেলেমেয়ের ক্ষেত্রে মোটামুটি একই। বাংলাদেশের ছেলে হোক বা আমেরিকার, শরীরের এই বদলগুলো একই রকম। এখন হাউএভার, এই ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট, একটা সিগন্যাল ওয়ার্ড, মানে কিন্তু বা তবে। এটা দিয়ে লেখক এবার উল্টো দিকটা দেখাচ্ছেন। দ্য ডিউরেশন। ডিউরেশন মানে স্থায়িত্ব, মানে কতদিন ধরে চলে। অ্যান্ড ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স। ডিফাইনিং মানে নির্ধারক বা চেনানোর মতো। ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য। অফ দিস পিরিয়ড মানে এই সময়ের। মে ভ্যারি। ভ্যারি মানে ভিন্ন হওয়া, বদলে যাওয়া। মে ভ্যারি মানে ভিন্ন হতে পারে। অ্যাক্রস টাইম, কালচার্স অ্যান্ড সোশিও-ইকোনমিক সিচুয়েশনস। অ্যাক্রস মানে জুড়ে, ভেদে। টাইম মানে সময় বা যুগ। কালচার্স মানে সমাজসংস্কৃতি। সোশিও-ইকোনমিক সিচুয়েশনস মানে আর্থসামাজিক পরিস্থিতি, মানে সমাজ ও অর্থনীতির অবস্থা। এখানে আমরা বুঝতে পারি লেখক একটা সূক্ষ্ম কথা বলছেন। শরীরের পরিবর্তন সবার এক, কিন্তু কৈশোরটা কতদিন চলবে বা এর চেহারা কেমন হবে সেটা যুগ ভেদে, সংস্কৃতি ভেদে আর গরিব বড়লোক ভেদে আলাদা হতে পারে। যেমন একটা গ্রামের ছেলের কৈশোর আর শহরের ছেলের কৈশোর অনেক ক্ষেত্রে আলাদা দেখায়। প্যারাগ্রাফ 5.
This period has seen many changes over the past century. Puberty, for example, comes earlier than before. People marry late, and their attitudes and behaviors are different from their grandparents or even parents. গত এক শতাব্দীতে এই সময়কালে বহু পরিবর্তন এসেছে। যেমন বয়ঃসন্ধি আগের চেয়ে আগেভাগে আসে, মানুষ দেরিতে বিয়ে করে এবং তাদের মনোভাব ও আচরণ তাদের দাদা দাদি এমনকি বাবা মায়ের থেকেও ভিন্ন। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। দিস পিরিয়ড মানে এই সময়কাল মানে কৈশোর। হ্যাজ সিন মেনি চেঞ্জেস, এখানে হ্যাজ সিন মানে দেখেছে বা এর মধ্যে ঘটেছে। মেনি চেঞ্জেস মানে অনেক পরিবর্তন। ওভার দ্য পাস্ট সেঞ্চুরি, সেঞ্চুরি মানে শতাব্দী, 100 বছর। ওভার দ্য পাস্ট সেঞ্চুরি মানে গত 100 বছরে, মানে গত 100 বছরে কৈশোর ব্যাপারটা অনেক বদলে গেছে। এবার লেখক উদাহরণ দিচ্ছেন। Puberty, for example, comes earlier than before. For example মানে উদাহরণস্বরূপ। Comes earlier than before মানে আগের চেয়ে আগে ভাগে আসে, মানে আজকালকার ছেলে মেয়েদের বয়ঃসন্ধি আগের যুগের চেয়ে কম বয়সে চলে আসে। People marry late. Marry late মানে দেরিতে বিয়ে করা। আগের যুগে মানুষ অল্প বয়সে বিয়ে করত, এখন অনেক দেরিতে করে। Attitudes and behaviors. Attitudes মানে মনোভাব, দৃষ্টিভঙ্গি। Behaviors মানে আচরণ। Are different from their grandparents or even parents. Different from মানে থেকে আলাদা। Grandparents মানে দাদা দাদি, নানা নানি। Or even parents মানে এমনকি বাবা মায়ের থেকেও। এখানে খেয়াল করো, লেখক বোঝাচ্ছেন আজকের ছেলে মেয়েদের চিন্তাভাবনা তাদের দাদা দাদির তো বটেই, নিজের বাবা মায়ের সাথেও অনেক আলাদা। এটা তুমি নিজের জীবনেই টের পাও, তাই না? তোমার আর তোমার বাবার ছোটবেলা অনেক আলাদা। চলো এবার পরের সেন্টেন্সটা পড়ি। Among the factors responsible for the change are education, urbanization, and spread of global communication. এই পরিবর্তনের জন্য দায়ী কারণগুলোর মধ্যে রয়েছে শিক্ষা, নগরায়ন এবং বিশ্বব্যাপী যোগাযোগের বিস্তার। এখন সহজভাবে ভেঙে বুঝি। Among the factors, among মানে এর মধ্যে, factors মানে কারণ বা উপাদান, responsible for the change, responsible for মানে দায়ী, যার কারণে কিছু ঘটে। The change মানে সেই পরিবর্তন, মানে লেখক এখন বলছেন এই যে এত বদল, এর পেছনে কোন কোন কারণ দায়ী। এবার কারণগুলো দেখো। এডুকেশন মানে শিক্ষা। আরবানাইজেশন, এই ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট, মানে নগরায়ন, মানে গ্রাউন্ড, মানে গ্রাম থেকে মানুষ শহরে চলে আসা আর শহর বড় হতে থাকা। স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন, স্প্রেড মানে বিস্তার, ছড়িয়ে পড়া। গ্লোবাল মানে বিশ্বব্যাপী। কমিউনিকেশন মানে যোগাযোগ, মানে সারা পৃথিবীর সাথে যোগাযোগ ছড়িয়ে পড়া, যেমন এখনকার ইন্টারনেট, মোবাইল, সোশ্যাল মিডিয়া। এখানে লেখক দেখাচ্ছেন কৈশোর কেন বদলেছে তার 3টা বড় কারণ। শিক্ষা বেড়েছে, মানুষ শহরমুখী হয়েছে, আর সারা দুনিয়ার সাথে যোগাযোগ সহজ হয়েছে। প্যারাগ্রাফ 6। The time of adolescence is a period of preparation for adulthood during which one experiences several key developments. কৈশোরকাল হল প্রাপ্তবয়স্ক হওয়ার প্রস্তুতির একটি সময়, যে সময়ে একজন মানুষ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিকাশের অভিজ্ঞতা লাভ করে। এখন ডিটেইলে বুঝি। দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স মানে কৈশোরের সময়টা। ইজ আ পিরিয়ড অফ প্রেপারেশন। প্রেপারেশন মানে প্রস্তুতি। পিরিয়ড অফ প্রেপারেশন মানে প্রস্তুতির সময়। ফর অ্যাডাল্টহুড মানে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য। মানে ব্যাপারটা হলো কৈশোর যেন একটা প্র্যাকটিস বা প্রস্তুতির সময়, বড় হওয়ার জন্য নিজেকে তৈরি করার সময়। ঠিক যেমন পরীক্ষার আগে তুমি প্রস্তুতি নাও, তেমনি অ্যাডাল্টহুডের আগে অ্যাডোলেসেন্স হল প্রস্তুতির ধাপ। ডিউরিং which ওয়ান এক্সপিরিয়েন্সেস, ডিউরিং which মানে এই সময়ের মধ্যে, ওয়ান মানে একজন মানুষ, এক্সপিরিয়েন্সেস মানে অভিজ্ঞতা লাভ করা, নিজে করে দেখা। সেভারাল কি ডেভেলপমেন্টস, সেভারাল মানে কয়েকটি, কি মানে গুরুত্বপূর্ণ, মূল, ডেভেলপমেন্টস মানে বিকাশ বা উন্নতি।
এখানে লেখক বলছেন এই প্রস্তুতির সময়ে একজন মানুষ কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বিকাশের মধ্যে দিয়ে যায়। পরের সেন্টেন্সে তিনি সেই ডেভেলপমেন্টসগুলো কি তা বলবেন। চলো এবার পরের সেন্টেন্সটা পড়ি। Besides physical and sexual maturation, these experiences include movement toward social and economic independence, development of identity, the acquisition of skills needed to carry out adult relationships and roles, and the capacity for abstract reasoning. শারীরিক ও যৌন পরিপক্কতা ছাড়াও এসব অভিজ্ঞতার মধ্যে রয়েছে সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতার দিকে অগ্রসর হওয়া, আত্মপরিচয়ের বিকাশ, প্রাপ্তবয়স্ক সম্পর্ক ও ভূমিকা পালনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং বিমূর্ত চিন্তা করার সামর্থ্য। এখন ধীরে ধীরে বুঝি। এই সেন্টেন্সটা একটু বড়, তাই আস্তে আস্তে ভাসতে ভাঙ্গ। Besides physical and sexual maturation. Besides মানে ছাড়াও, অতিরিক্ত হিসেবে। ফিজিক্যাল মানে শারীরিক। সেক্সুয়াল ম্যাচুরেশন। ম্যাচুরেশন মানে পরিপক্ক হওয়া, পূর্ণতা পাওয়া। সেক্সুয়াল ম্যাচুরেশন মানে যৌন পরিপক্কতা, মানে শরীর পূর্ণভাবে গড়ে ওঠা। এগুলো ছাড়াও আরও কি হয় লেখক এবার সেটা বলছেন। These experiences include. ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা, এর মধ্যে থাকা। মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। মুভমেন্ট টুয়ার্ড মানে সেদিকে এগিয়ে যাওয়া। ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা। সোশ্যাল ইন্ডিপেন্ডেন্স মানে সামাজিকভাবে নিজে চলতে পারা। ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স মানে অর্থনৈতিক স্বাধীনতা, মানে নিজে রোজগার করে নিজের খরচ চালানো। ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি। আইডেন্টিটি মানে পরিচয়, আমি কে এই বোধ। ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি মানে নিজের একটা আলাদা পরিচয় গড়ে ওঠা। এই বয়সেই একটা ছেলে বা মেয়ে বুঝতে শেখে সে আসলে কেমন মানুষ, তার কি পছন্দ, কি তার মূল্যবোধ। দি অ্যাকুইজিশন অফ স্কিলস। অ্যাকুইজিশন মানে অর্জন করা, পাওয়া। স্কিলস মানে দক্ষতা। Needed to carry out adult relationships and roles. Needed to মানে প্রয়োজন এমন। Carry out মানে পালন করা, সম্পন্ন করা। Adult relationships মানে বড়দের সম্পর্ক। Roles মানে ভূমিকা, দায়িত্ব। মানে বড় হয়ে যেসব সম্পর্ক আর দায়িত্ব সামলাতে হবে তার জন্য দরকারি দক্ষতা এই সময়ে অর্জন হয়। আর শেষে দ্য ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্র্যাক্ট রিজনিং। ক্যাপাসিটি মানে সামর্থ্য, ক্ষমতা। অ্যাবস্ট্র্যাক্ট মানে বিমূর্ত, মানে যা চোখে দেখা যায় না, কল্পনায় বা চিন্তায় বুঝতে হয়। রিজনিং মানে যুক্তি দিয়ে চিন্তা করা। অ্যাবস্ট্র্যাক্ট রিজনিং মানে গভীরভাবে যুক্তি দিয়ে কল্পনা করে চিন্তা করার ক্ষমতা। মানে ব্যাপারটা হলো ছোটবেলায় বাচ্চা শুধু চোখের সামনের জিনিস বোঝে, কিন্তু কৈশোরে এসে সে অদেখা জটিল বিষয় নিয়েও চিন্তা করতে শেখে। এখানে লেখক দেখাচ্ছেন কৈশোরে শুধু শরীর না, মন, চিন্তা, দায়িত্ববোধ, পরিচয় সবকিছুই একসাথে গড়ে উঠতে থাকে। এজন্যই এটা এত গুরুত্বপূর্ণ একটা সময়। Paragraph 7. While adolescence is a time of tremendous growth and potential, it is also a time of considerable risks, during which social contexts exert powerful influences. যদিও কৈশোর বিপুল বৃদ্ধি ও সম্ভাবনার সময়, এটি একই সঙ্গে যথেষ্ট ঝুঁকিরও সময়, যখন সামাজিক পরিবেশ প্রবল প্রভাব বিস্তার করে। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। while এই ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট, একটা সিগন্যাল ওয়ার্ড। এখানে while মানে যদিও, মানে দুটো উল্টো দিক পাশাপাশি রাখা হচ্ছে। Adolescence is a time of tremendous growth and potential. Tremendous মানে বিপুল, প্রচুর, বিশাল। গ্রোথ মানে বৃদ্ধি, পোটেনশিয়াল মানে সম্ভাবনা, মানে ভবিষ্যতে অনেক কিছু হওয়ার ক্ষমতা। মানে একদিকে কৈশোর দারুণ একটা সময়, এই সময় মানুষ অনেক এগোয়, অনেক সম্ভাবনা তৈরি হয়। কিন্তু এবার উল্টো দিক। It is also a time of considerable risks. Also মানে একই সঙ্গে, আবার। Considerable মানে যথেষ্ট, উল্লেখযোগ্য পরিমাণ। রিস্কস মানে ঝুঁকি, বিপদের সম্ভাবনা। মানে এই একই সময়ে অনেক ঝুঁকিও থাকে।
during which social contexts exert powerful influences. During which মানে এই সময়ে। Social contexts. Context মানে পরিবেশ বা পারিপার্শ্বিক অবস্থা। Social contexts মানে সামাজিক পরিবেশ, মানে চারপাশের মানুষ, বন্ধু, সমাজ। Exert মানে প্রয়োগ করা, খাটানো। Powerful influences. Influence মানে প্রভাব, পাওয়ারফুল মানে প্রবল, শক্তিশালী। Exert powerful influences মানে প্রবল প্রভাব ফেলা। মানে ব্যাপারটা হলো এই বয়সে চারপাশের পরিবেশ, বন্ধুবান্ধব, সমাজ এরা একজন কিশোরের ওপর খুব জোরালো প্রভাব ফেলে। ভালো সঙ্গ ভালো দিকে টানে, খারাপ সঙ্গ খারাপ দিকে। এখানে লেখক আসলে পুরো প্যাসেজের মূল সুরটা ধরিয়ে দিচ্ছেন। কৈশোর একদিকে সম্ভাবনার সময়, অন্যদিকে ঝুঁকির সময়। এই স্টর্মস অ্যান্ড স্ট্রেসেস মানে ঝড় আর চাপের কথাই লেখক সামনে আরও বিস্তারিত বলবেন। পরের ভিডিওতে আমরা এই প্যাসেজের ইম্পর্ট্যান্ট ভোক্যাবুলারি, এমসিকিউ অ্যান্ড শর্ট কোয়েশ্চেন্স সলভ করব। প্র্যাকটিস করার জন্য আদানিস্টের ওয়েবসাইটে চলে যাবে। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে।